বাংলাদেশে পুশিন করতে নতুন কৌশল নিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাতে সীমান্ত বাতি বন্ধ করে গেল এক সপ্তাহে ৩২ জনকে পঞ্চগড়ের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করা হয়েছে। এই খবরে বিজিবি টহল জোরদার করলেও আতঙ্কে স্থানীয়রা। দেশের বিভিন্ন জেলায় ভারত থেকে সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটছে গত ৩ সপ্তাহের বেশি সময় ধরে। তবে উত্তরের জেলা পঞ্চগড়ে পুশিনে এবার ভয়ঙ্কর কৌশল দেখা গেছে বিএসএফের। রাত ১২টার পর থেকে নিভিয়ে দেওয়া হয় সীমান্তের আলো, অন্ধকার নেমে এলে ঠেলে দেওয়া হয় লোকজনকে। পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি ও বোদা উপজেলার ডানাকাটা দারিয়ারমোড় সীমান্ত এলাকা দিয়ে ঘটছে এমন পুশিনের ঘটনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গেল বুধবার গভীর রাতে বড়বাড়ির সীমান্তে এই পদ্ধতিতে নারী ও শিশুসহ ২১ জনকে পুশিন করে বিএসএফ। ভোরে তাদের আটক করে বিজিবি। সদর থানায় করা হয় মামলা। রাত ১২টার সময় তারা যে ভারতের সীমানার যে লাইট আলো তারা বন্ধ করছে। বন্ধ করার পরে পুশিং করছে। যে ২১ জনকে প্রেরণ করা হয়েছে, পুশিন করা হয়েছে, তাদেরকে নাকি গুজরাট থেকে বিমান যোগে আনা হয়েছিল এবং তারা বিএসএফের বাসে করে আমাদের সীমান্ত দিয়ে পার করা হয়েছে। এরা সবাই ভারতের গুজরাটে বাসাবাড়িতে কাজ করতেন। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢোকেন দীর্ঘদিন আগে। ভারতীয় পুলিশ তাদের আটক করে বিমানযোগে কলকাতায় এনে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে নিয়ে যায়। পেটের জ্বালায় গেছিলাম আমরা, আমরা বানাই নাই। এখন আমরা আসতেছিলাম, আমাকে সব তাড়িয়ে দিচ্ছে, বলে বাঙালি একটাও রাখবো না, তোমরা সব চলে যাও, ধরে ধরে আমাকে নিয়ে আইছে। আর ১৬ মে গভীর রাতে বোদা উপজেলার দারিয়ারমোড় ও ডানাকাটা সীমান্ত দিয়ে একই পদ্ধতিতে নারী শিশুসহ ১১ জনকে পুশিন করে বিএসএফ। চিন্তিত আছি, সচেতনও আছি, সবসময় কড়া দৃষ্টিপাত ক্রিয়া করতেছি। বিজিবি ভাইদের সাথে আমাদের যোগাযোগ সবসময় থাকতেছে। মানে বিজিবি সহ আমরা রাত ২টা বা ৩টার মধ্যেও আমরা আর কি টোল পাঠিয়ে আমরা সাথে থাকি আর কি। তবে পতাকা বৈঠকে করা প্রতিবাদ জানিয়েছে বিজিবি। জোরদার হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। প্রতিবাদ জানিয়েছে এবং তাদের বলেছে যে ন্যাশনালিটি চেক করে তুমি যদি বাংলাদেশে আমরা নিয়ে আমরা নেব না। তখন ওরা এইটা যে করছে পুশিন, এটা ওরা অস্বীকার করে আর কি। পুশিন বন্ধে সীমান্তে আরো কঠোর হওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।